नमस्कार दर्शक बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। आज के आमी आबार एकटी नतून रेसिपि निये हाजिर हलाम। आज के तैरी करब पाटिसापटा। पौष मास पड़लेई प्राय अनेकेर बाड़ीतेई पिठे पुली तैरी हय, ताई आमी भाबलाम आमिओ आजके पाटिसापटा तैरी करे आपनादेर देखाबो। एई पाटिसापटा जेमन नरम एबं तुलतुलेও হবে এবং খেতেও খুব ভালো হবে। কিভাবে এই পাটিসাপটা রেসিপি আপনারা বাড়িতেই খুব সহজভাবে তৈরি করবেন তা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1 কাপ নিয়েছি ময়দা গুঁড়ো। আপনারাও এইভাবে মেপে নেবেন তাহলে খুব ভালো হবে। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজি, চালের গুঁড়ো ও ময়দা, লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। এইবারে আমি ওই কাপের মাধ্যমে 1 কাপ জল দিয়ে দেব। প্রথমেই আমি খুব বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, কারণ ব্যাটারটা এখানে খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না। আবারও আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার সময় আপনারা এইখানে উষ্ণ হালকা গরম জল বা উষ্ণ গরম দুধ ব্যবহার করতে পারেন, তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর আমি নিয়েছি খেজুরের গুড়। এইখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। আমি এইখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এইখানে গুড়টা দিলে আমি বলবো কালারটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে, তাই আমি এইখানে গুড় দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এইবারে একটা প্যানের মধ্যে আমি ঘি প্রথমে দিয়ে নেব। 2 চামচের মতো ঘি প্যানের মধ্যে দিয়ে প্যানটাতে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এইখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে যাতে ঘিটা পুড়ে না যায়। এইবারে এইখানে আমি 250 গ্রামের মতো দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা ঢেলে দিলাম। এইবারে আমি দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে এসেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি শুকিয়ে নেব। এবারে এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম চিনি। আপনারা আপনাদের মিষ্টিটা বুঝে চিনিটা ব্যবহার করবেন। এইবারে আমি আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা শুকিয়ে নেব, চিনিটাও মিশিয়ে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ 2 প্যাকেটের মতো আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে। এইখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে নিয়েছি। হাই থাকলে দুধটা ভালোভাবে মিশবে না, দানা দানা হয়ে যাবে, তাই আমি লো করে খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব। এইভাবে দুধটা আমি জাল দিয়ে পাটিসাপটার পুর তৈরি করে নেব। একেবারে এইভাবে করে ঘন করে নেব। হয়ে এসেছে। এইবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে আসবে। এইবারে ঠান্ডা হয়ে গেছে পুরটা। এইখানে আমি হাতের সাহায্যে এইভাবে করে লম্বা লম্বা করে শেপ আকারে নিয়ে নিচ্ছি, যেহেতু পাটিসাপটার মধ্যে এইভাবে করে লম্বা লম্বা করেই দেবো, তাই আমি এইভাবে করে চাপ দিয়ে আস্তে আস্তে করে লম্বা লম্বা শেপ করে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। এইবারে প্যানের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে প্যানটাতে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে মুছে নিব টিস্যু পেপার দিয়ে। এইবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটিকে 1 হাতা করে দেব। দিয়ে এইভাবে করে হাতার তল দিক দিয়ে আমি এইভাবে করে প্রেস করে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব, পাতলা করে নেব। এইখানে গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে, খুব হাই করা যাবে না। এইবারে আমি পুরটা রেডি করে রেখেছিলাম, লম্বা আকার শেপ দিয়েছিলাম, সেটিকে এক সাইডে দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে করে উল্টিয়ে দেবো এবং আস্তে আস্তে করে চাপ দিয়ে দেবো। চেপে এইভাবে করে উল্টিয়ে নেব।
একটা আমার হয়ে গেছে রেডি, এবারে নামিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলো করে নেব। এই পিঠে বানাতে একটু সময়, একটু ধৈর্য লাগবে। এভাবে করে দিয়ে পাতলা করে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিতে হবে। তারপরে এক সাইডে আমি পুরটা দিয়ে দেব, দিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে উল্টিয়ে নেব। এইভাবে করে ফোল্ড করে নেব। যেইভাবে পাটিসাপটার আকার হয় আর কি, সেই আকারেই আমি করে নেব। পরেরটাও আমার হয়ে গেছে রেডি। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে এবং খুব সুন্দর নরম হয়েছে। এই পদ্ধতিতেই আমি সম্পূর্ণ পাটিসাপটাগুলো করে নেব। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই শীতের দিনে পাটিসাপটা পিঠে রেসিপি, এবং খেতেও খুব ভালো হয়, নরম হয়, তুলতুলে হয়, খুব টেস্ট হয়। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।